দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। নূর, সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সর্বশেষ কর্মসূচির কি খবর আছে আপনার কাছে? এছাড়া মেডিকেল কলেজ প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? তৃষা, যেমনটা আসলে বলছিলেন, সকাল থেকেই আমরা কিন্তু পরপর বুলেটিনে জানানোর চেষ্টা করছিলাম সুনামগঞ্জের মেডিকেল কলেজে আসলে যে কর্মসূচিটা পালন হচ্ছে, তাদের যে দুইটি দাবি, বিশেষ করে তারা ওয়ার্ড সুবিধা পাচ্ছেন না বলে যেই তা অভিযোগ করছেন। এছাড়াও মেডিকেল চালু না হওয়া যে ক্লিনিক্যালি সেবা তারা এখানে গ্রহণ করতে পারছেন না, অর্থাৎ ক্লিনিক্যালি যে তাদের শিক্ষা দরকার সেটি পাচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এখানে ক্লাস বর্জন করে তারা মানববন্ধন সহ কর্মসূচি পালন করছেন। একটু আগে আসলে এই জায়গাটিতে এখানকার যে প্রিন্সিপাল মোস্তাক আহমেদ ভুইয়া আসছিলেন, তিনি আশ্বাস দেওয়ার পরেও শিক্ষার্থীরা তাদের কর্মসূচি থেকে তারা আসলে তারা যাননি, অর্থাৎ কর্মসূচি তারা স্লোগান শুনবো এবং কি তারা শুনছিলেন যে এখানে আসলে শিক্ষার্থীরা তারা একে একে স্লোগান দিচ্ছেন এবং তারা যে দাবিটি আসলে তারা বলছেন যে এই যে ওয়ার্ড সুবিধা না পাওয়ার, অর্থাৎ ওয়ার্ডের যে তাদের যে সুবিধা না পাওয়ার কারণে তারা বিশেষ করে তারা যে ক্লিনিক্যালি যে তাদের যে জ্ঞান রয়েছে সেটি তারা পাচ্ছেন না। এছাড়াও যদি বলি এখানে হাসপাতাল চালু হওয়ার কথা, সেখানে হাসপাতাল চালু না হওয়ার কারণে এখানকার মানুষ যেভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, তারা কিন্তু আসলে পাঠ্য পুস্তকের মধ্যে নির্ভর হচ্ছে, তারা যে তাদের যে ক্লিনিক্যালি যে চর্চার জায়গাটা সেটা হচ্ছে না। আমি একটু জানিয়ে রাখি এটি। শহীদ নূর, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধনের সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ।